আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাতদের নসিহা। এ মর্মে আমরা এ পর্যায়ে যে নসিহা উপস্থাপন করব তা হচ্ছে সন্তানকে সর্বদা সৎ কাজের নিয়তের জন্য উদ্বুদ্ধ করা। যেমন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি একদা আমার আব্বাজান আহমদ ইবনে হাম্বালকে বললাম, হে আব্বা, আপনি আমাকে উপদেশ দিন। তখন তিনি আমাকে উপদেশ দিচ্ছেন, তিনি বলছেন যে হে আমার প্রিয় সন্তান, তুমি সর্বদা কল্যাণের নিয়াত করবে, কেননা যতক্ষণ তুমি কল্যাণের নিয়াত করবে ততক্ষণ তুমি কল্যাণের মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং মিশকাতের ১ নম্বর হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ যে বিষয়ের নিয়াত করে তার প্রতিদান সে পেয়ে যাবে। নাওয়া শব্দের অর্থ বীজ, যা মাটিতে গাড়লে পরে যেই বীজ রোপণ করা হয়, গাড়া হয়, ঠিক জমিন থেকে সেই বীজের চারাই অঙ্কুরোদ্গম হয়। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনি আপনার সন্তানকে নিয়তের ইখলাসের ব্যাপারে, নিয়তের খুলুসিয়াতের ব্যাপারে উপদেশ নসিহা দিব এবং বলবো সর্বদাই সে যেন কল্যাণের নিয়াত করে। কেননা যতক্ষণ সে কল্যাণের নিয়াত করে রাখবে ততক্ষণ সে কল্যাণের মাঝেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা নিজে মেনে সন্তানকে উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।